এঁচোড় তো আপনারা সবাই খেয়েছেন, কিন্তু এঁচোড়ের সঙ্গে যদি এরকমভাবে ছোলার ডালও থাকে তাহলে কেমন লাগে ব্যাপারটা। চলুন দেখে নিই একবার এঁচোড়ের সঙ্গে ছোলার ডালের কম্বিনেশনটা কেমন হয়। আমি এখানে ছোট ছোট করে এঁচোড় কেটে রেখেছি স্কোয়ার করে, আর ছোলার ডাল দিয়ে আর এঁচোড় দিয়ে আজকে ডালনা করব। এঁচোড়টাকে সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি। এক চামচ লবণ দিয়ে দিলাম, এক চামচ হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এবার আমি এঁচোড়টাকে ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আপনারা প্রেসারেও সিদ্ধ করতে পারেন, আমি কড়াইতে সিদ্ধ করছি। দেখুন এঁচোড় সিদ্ধ করা হয়ে গেছে। আমি এঁচোড় সিদ্ধ করে কড়াই থেকে জল ঝরিয়ে নামিয়ে রেখেছি। সেই জন্য নিয়ে আমি একটা মাঝারি সাইজের নিয়েছি পেঁয়াজ কুচি, 3-4টে কাঁচা পাকা লঙ্কা, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর এইদিকে নিয়েছি রসুন আদা বাটা, আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এটা আমি 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে জল ঝরিয়ে রেখে দিয়েছি। কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। তেজপাতা, 2টো এলাচ, এখানে 2টো এলাচ নিয়েছি, পরে আমি সাই গরম মশলার গুঁড়ো ব্যবহার করব, সেই জন্য। ঠিক আছে, এবার আমি পেঁয়াজ কুচিটা ঢেলে দিচ্ছি। পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব আমি। পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন আদা পেস্ট দিয়ে দিচ্ছি। রসুন আদা পেস্ট ভালো করে কষিয়ে নিয়ে কাঁচা গন্ধটা যাতে চলে যায়, তারপরে আমি এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড় ডাল দুটোই একসঙ্গে দিয়ে কষবো। এক চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ হলুদ, 2 চামচ চিনি, 2 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু কষে নেব। একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এবার আমি এঁচোড়টা দিয়ে দিচ্ছি। ছোলার ডাল ভেজানোটাও দিয়ে দিলাম। আমি এখানে 100 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে কষে তারপরে আমি জল দিয়ে দেবো। দেখুন ছোলার ডাল এঁচোড় কষা হয়ে গেছে। এবার আমি
জল ঢেলে একটু ঢাকা দিয়ে রাখবো। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনাটা দাও। কাঁচা লঙ্কাটা দিন, দাও। কাঁচা পাকা লঙ্কাটাও এর সঙ্গে দিয়ে দিচ্ছি। পাঁচ ছ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখছি। দেখুন, আপনারা হয়তো শুধু ইঁচড় খেয়েছেন, কিন্তু ডাল দিয়ে, ছোলার ডাল দিয়ে এইভাবে ইঁচড় হয়তো কোনোদিনও খাননি। একবার রান্না করে দেখবেন, খুবই খেতে ভালো লাগবে। এবার রান্না হয়ে গেছে ইঁচড় ছোলার ডাল। এবার আমি ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে রাখবো। নামিয়ে এবার পরিবেশন করব। সাই গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। ভাত রুটির সঙ্গে সব কিছুর সঙ্গেই এটা খাওয়া যাবে, খেতে খুবই ভালো লাগবে। আপনারা একবার তৈরি করে দেখবেন, আপনাদের যদি ভালো লেগে থাকে একবার ট্রাই করে দেখবেন। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছে। আপনারা বাড়িতে একবার অন্তত রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করবেন। আমি যদি নতুন রেসিপি আবার করব, তখন আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।